আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওয়া ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযা মিন লাযযাতিল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় বন্ধুরা, পবিত্র কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে একটি ছোট্ট হাদিস পাঠ করেছি। এই দুটিকে সামনে রেখে আমি কয়েকটি কথা বলবো। যদি সময় হাতে থাকে তাহলে অবশ্যই কথাগুলো শোনার চেষ্টা করবেন। তো আয়াতের মধ্যে বলা হয়েছে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। আবার হাদিসের মধ্যে বলা হয়েছে যে দুনিয়ার সমস্ত স্বাদ আস্বাদনকারী, দুনিয়ার সমস্ত স্বাদ বুলিয়ে দে এমন বস্তুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। তার মানে হয়েছে মৃত্যুকে, যে মৃত্যু দুনিয়ার সমস্ত কিছুর স্বাদ আপনাকে আস্বাদন করিয়ে দিবে, সমস্ত স্বাদ আপনাকে মিটিয়ে দিবে, একমাত্র মৃত্যু। তো এই জন্যে মৃত্যু কথা কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্যবার বলা হয়েছে। হাদিস শরীফের মধ্যে এটাও বলা হয়েছে যে মৃত্যুর ওয়াজ হয়েছে মানুষের জন্য সবচাইতে বড় ওয়াজ। আর মৃত্যুর ওয়াজ যদি কেউ বুঝতে পারে, নিজের জীবনকে যদি মৃত্যুর ওয়াজ দ্বারা যদি পরিবর্তন করতে পারে, তাহলে ওই ব্যক্তির জীবনে আর কোনো ওয়াজের প্রয়োজন নেই। কথা বুঝতে পারছেন? মৃত্যুর ওয়াজই হচ্ছে একটা মানুষের জীবনে সবচাইতে বড় ওয়াজ। আমাদের চোখের সামনে আমাদের আত্মীয় স্বজন, বাবা দাদা, আত্মীয় স্বজন, কত মানুষ মারা যাইতেছে ভাই, নিজের হাতে দাফন কাফন করতেছি, জানাজা পড়তেছি। কথা বুঝতে পারছেন? তো এর চাইতে আর বড় শিক্ষা কি আছে? এটাই তো আমাদের জন্য বড় শিক্ষা, যে আমাদের চোখের সামনে আমাদের অমুক তমুক মারা যাইতেছেন, দুনিয়া ছেড়ে চলে যাইতেছেন। এটাই তো আপনার আমার জন্য বড় শিক্ষা। কিন্তু তবুও আমরা শিক্ষা অর্জন করি না, আমরা শিক্ষা নেই না। কথা বুঝতে পারছেন? তো বন্ধুরা, আসলে দেখুন, এই পৃথিবীটা আপনার আমার জন্য, এটা কিন্তু আপনার আমার আপন দেশ না, এটা আপনার আমার জন্য বিদেশ। যেমনিভাবে আমাদের বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন দেশে গিয়ে বসবাস করে, বিভিন্ন দেশে যায় কামারুজি করার জন্য, তাদেরকে আমরা বলি বিদেশি। কথা বুঝতে পারছেন? বিভিন্ন দেশে যায়, লন্ডন, আমেরিকা, ফ্রান্স, দুবাই, সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশে যায়, আমরা তাদের বিদেশি বলি। কিন্তু প্রকৃত বিদেশি হইলাম আমরা। এই পৃথিবীর মধ্যে যারা আছে তারা হইল প্রকৃতপক্ষে বিদেশি। আমাদের আপন দেশ তাহলে একটা আছে, কোথায়? সেটা হলো জান্নাত। সেটা হলো জান্নাত, আমাদের আপন দেশ। কথা বুঝতে পারছেন? তো সেখান থেকে আমরা এখানে আসছি, সেই আপন দেশ থেকে আমরা এখানে এই বিদেশ নামক দুনিয়াতে আমরা আসছি। এখানে আল্লাহ তাআলা পাঠাইছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে কেন উনি পাঠাইছেন, যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ এবং জিন সৃষ্টি করি নাই, তবে একমাত্র সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার গোলামি করার জন্য। এছাড়া আর কোনো উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। তো এই জন্য আল্লাহ তাআলার গোলামি করার জন্য, উনার ইবাদত বন্দেগী করার জন্য মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। তো আমাদের আপন ঠিকানা ছিল জান্নাত, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়া নামক বিদেশে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আর এখানে আসার পরে আমরা ভুলে গেছি ভাই, আমাদের যে আসল ঠিকানা জান্নাত, আমরা যে আবারও ইন্তেকালের মাধ্যমে আমরা এই দুনিয়া থেকে চলে যাব, আমাদের আসল ঠিকানায় আমরা যাব, সেটা আমরা ভুলে গেছি। আমরা তো এই দুনিয়াতে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য পাঠাইছেন সেই উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতেছি না। আমরা দুনিয়ার মোহমায়ার তলে পড়ে গেছি, আমরা দুনিয়ার চাকচিকতার মধ্যে পড়ে গেছি, দুনিয়ার অট্টালিকা দেখে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার নারী গাড়ি বাড়ি এগুলার পিছনে আসক্ত হয়ে আমরা কিন্তু আজ আমাদের জীবনের মূল্যবান সময়টুকু হারাইতেছি। আর জীবনের সবটুকু সময় ব্যয় করে যেই সময়টার ভিতরে ইবাদত বন্দেগী করার কথা, সেই সময়টা আমরা পার করে দিচ্ছি। অতএব যখন মৃত্যু এসে উপস্থিত হয়ে যায়, তখন খালি হাতে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। আর পরকালে গিয়ে তখন আমাদেরকে অনেক পরকালের যে ভয়াবহ শাস্তি, সেটা আমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন এবং বোঝার তৌফিক দান করুন। তো আসুন সবাই দুনিয়ার মোহমায়ার পিছনে না দৌড়ে, দুনিয়ার বাড়ি গাড়ি ধন সম্পদের পিছনে না দৌড়ে, আমরা যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন সেই উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। তাহলে আমাদের দুনিয়াও আমাদের জন্য সার্থক হয়ে যাবে, পরকালের জিন্দেগিও আমাদের জন্য সহজ হয়ে যাবে, আরামের হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।